আচ্ছা, তো আমাদের কারেন্ট চলে গেল। এখন শর্টকাটে ওইটা একটু জাস্ট আসি, সেটা হলো রিদমে যেটা বলতেছিলাম যে রিদম কীভাবে মেক করবো বা রিদম কীভাবে ই করবো। তো রিদমের জন্য আমাদের ছোট্ট একটা সফটওয়্যার, সেটা হচ্ছে এমটি পাওয়ার ড্রাম কিট। এমটি লিখে সার্চ করলে চলে আসবে। আসার পরে এই যে চলে আসছে, হ্যাঁ। স্কিপ করব। স্কিপ করার পরে আমাদের টেম্পোর দিকে আগে তাকাবো। দেখেন টেম্পো কত আছে, 96, এবং টাইমিং 4/4। গ্রুপে চলে যাব। যাওয়ার পর দেখেন এখানে আছে 4/4 গ্রুপ, 60 to 150, মানে 60 থেকে 150। তারপর আমাদের তো 96 মানে 60 থেকে 150 ভিতরে আছে। দেন আমরা ইন্ট্রোতে খুঁজবো না, আমরা খুঁজবো এইখানে, প্রথমে এইখানে খুঁজবো। প্রথমে ট্রাই করে দেখবো। গানটা জানো কি? হ্যাঁ, এটা মিলতেছে। যদি না মিলে তাহলে পরেরটা দেখবো। তোমারই নামে পাখি গান গে, মোটামুটি সব কিছু মিলে যায়। হ্যাঁ, তো প্রথমটা যেহেতু মিলে গেছে তাহলে প্রথমটা নিয়ে জাস্ট টান দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। করার পরে ওই সময় যেটা বলতেছিলাম যে স্ন্যাপটা কিন্তু অন রাখবো, অল টাইম স্ন্যাপটা অন রাখবো যখন এগুলোর কাজ করবো। আচ্ছা, ঠিক আছে। এবার আমি প্রথমে টাসটা বাদ দিলাম। প্রথমে একের থেকে, এই যে একের থেকে 2 পর্যন্ত কেটে নিলাম আর কি। এখানে একটা গ্রুপ কেটে নিলাম, কেটে টাসটা বাদ দিয়ে কপি পেস্ট করে দিলাম। এইবার যেটা বলতেছিলাম যে হেডফোনে তো সাউন্ড ঢোকে বা করে সমস্যা করে, আর হেডফোনে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সিগুলো বেশি ঢোকে, লো ফ্রিকোয়েন্সি কম ঢোকে। তাহলে আমরা কি করতে পারি, আমরা একটা ইকিউ নিয়ে জাস্ট এই যে এইচসি মানে হাই কাট করে দিলে এবার হেডফোনের সাউন্ডটা যাবে কম, মানে মাইক্রোফোনে টানবে কম, বাট শিল্পী তো গাইতে পারতেছে, সমস্যা নেই। তাহলে এটা ক্লিয়ার। এবার আসি কর্ডে। কর্ড যেটা শর্টকাট সিস্টেম, এটা আগে একটু দেখাই, পরে আসতেছি আমরা বেসিক সিস্টেমে বা মেইন সিস্টেমে। প্রথমে আমাদের গানের স্কেল কি? এফ শার্প মেজর। আচ্ছা, তো অটোটিউনটা এখানে দিয়ে রাখি আমি। অটোটিউন, ওকে। এগুলো তো জানাই আমরা কেন অটোটিউন দিচ্ছি। এফ শার্প মেজর তো আছেই। আচ্ছা, এবার একটা জাস্ট কম্প্রেসর দিয়ে রেখে যে সাউন্ডটা একটু বেশি শোনা যায় আর কি। হ্যাঁ, তোমারি নামে পাখি গান গেয়ে যায়, তোমারি নামে চাঁদ জোছনা ছায়। ওকে। এবার আমি এটাকে একটু আনমিউট করে নিচ্ছি, কারণ এখানে তো আরও রয়েছে, যেহেতু কোরাসের সাইড এগুলো এখানে রয়েছে। জাস্ট এটাকে আনমিউট করলাম। তোমারি নামে পাখি গান। ওকে, এবার আসি আমরা কর্ড কীভাবে অ্যাপ্লাই করব। এখানে আসবো আমরা, এসে কর্ডস পাইছি। আচ্ছা, একটা জিনিস এবার খেয়াল করবেন, এত ফুল দিয়ে দিছে, আমাদের ফুল তো কোনো দরকার নেই, কমাই নিলাম একটু। একটা বার পর্যন্ত আমরা নিব। হ্যাঁ, এখান থেকে এইটুকু নিলাম। তোমারি নামে পাখি গান। আলাদা আসে। এখানে দেখেন একটা জিনিস, এফ শার্প, তাই না? এফ শার্প কই আছে? জি ফ্ল্যাট মানেও কিন্তু এফ শার্প, কারণ জির আগে তো এফ শার্প, তাই না? জি ফ্ল্যাট মানেও এফ শার্প। জি ফ্ল্যাট কই দেখেন তো, এই না জি ফ্ল্যাট? আচ্ছা, এর আশেপাশে দেখেন এই যে 6টা কর্ড, এর পাশাপাশি এই 6টাই হচ্ছে এফ শার্পের কর্ড। এই 6টাই কোথায়? এফ শার্পের কর্ড। তাহলে এই 6টা কর্ড আমি পাশাপাশি নিয়ে নিচ্ছি। নিলাম একটা, বলতেছি আমি, দাঁড়ান। আমি কিন্তু এই যে দেখেন কীভাবে নিলাম। প্রথমে হচ্ছে এফ শার্পটা নিলাম, এই যে এখানে চাপলে এফ শার্প চলে আসছে। হ্যাঁ, এফ শার্পটা নিলাম, নিয়ে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ডি ডুপ্লিকেট করলাম। এবার পরেরটাতে নিলাম বি, ঠিক আছে। পরেরটা আবার ডুপ্লিকেট করলাম, পরেরটা নিলাম এইটা, আবার ডুপ্লিকেট করলাম, পরেরটা নিলাম এইটা, সরি এইটা নিছি। হ্যাঁ, পরেরটা আবার ডুপ্লিকেট করলাম, নিলাম এইটা, পরেরটা আবার ডুপ্লিকেট করলাম, নিলাম এইটা। তার মানে এফ শার্পের সবগুলো কর্ড আমি এখানে পেয়ে গেছি। এইবার আমাকে যে কোনো একটা কর্ডের নিতে হবে। ধরেন এখানে আমি একটা মাইটাই নিব, মাইটাই, এই যে মাইটাই চলে আসছে।
এখান থেকে ধরেন প্যাড, এই প্যাডটা নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এবার হচ্ছে প্রথমে এফ শার্পটা নামাই, তোমারি নামে পাখি মিলছে, এফ শার্পটা মিলছে, গান গে যায় একটু নিচে, তাহলে এফ শার্পের নিচে এইটা আছে ই ফ্ল্যাট, দেখি নামায় কেমন লাগে। গান গে যায় পাখি গান গে না যায় ভালো লাগতেছে না, তাহলে এটা নামায় দেখি, তোমারি নামে পাখি গান গে যায় খুব একটা ভালো লাগতেছে না। বিটা দেখি, পাখি গান গে না ভালো লাগতেছে না। হ্যাঁ, যেটা ভালো লাগবে বা যেটা আমাদের কানে শুনতে ভালো লাগবে সেটা, পাখি গান গে না ভালো লাগতেছে না। হ্যাঁ পাখি গান গে যায় এটা ঠিক আছে। তোমারি নামে পাখি গান গে যায় তোমারি এবার এখানে কি করা আসতে পারে? তোমারই, তোমারি না আসবে না, দেখতেছি, তোমার না আসবে না, সম্ভবত এইটা। যায় তোমারি নামে চাঁদ ঠিক আছে, এইটা জোছনা ছাড় জোছনা চড় জোছনা, এটা দিয়ে দেখি, চাঁদ জোছনা ছাড়া এটা শুনি। তোমারি নামে পাখি গান গে যায় তোমারি নামে চাঁদ জোছনা ছাড়া ঠিক আছে, আর পরেরটা পেস্ট করে দিলাম, হয়ে গেল। এবার পরেরটুকু কি আছে দেখি, হ্যাঁ এফ শার্প এফ শার্প এফ শার্প বসা দিই, ডিটা এটা নামাই দিই দেখি, বেশি নেমে গেছে, এত নামানোর দরকার নেই, এই যে এইখানে যেটা পাচ্ছিলাম এটা ভালো ছিল, শুনি। অথবা এখানে আমাদের এই ইন্ট্রো এইটুকু দিলেও হবে, মানে মোট কথা হচ্ছে কানে শুনতে ভাল লাগলেই না। ছাড়া ঠিক আছে, নদী বহে নীরব নদী 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 নদী, তাহলে হচ্ছে এখানে আমরা উপরের কোনো একটা কর্ড ইউজ করবো আমরা, এ ফ্ল্যাট, এটা দেখি, নদী বহে নিরবধি তোমার নদী বহে নিরবধি তোমার নামে, বিটা দেখি, বহে নিরবধি তোমার নামে না মেলা উপরে চলে আছে তাই না, নাম এটা দেখি, নদী বহে নিরবধি তোমার নাম না নদী বহে নিরবধি তোমার আচ্ছা এখানে আমরা এফ শার্প লাগাই দিই, নদী বহে নিরবধি তোমার নামে ঝরনা ঝরে না, ঝরনা ঝরে সে তো হচ্ছে এইটা, তোমার নামে উল্টাই দিয়ে দেখি, ঝরনা ঝরে সে তো তোমার নামে এবার শুনে দেখি, নদী বহে নিরবধি তোমার নামে ঝরনা ঝরে সে তো তোমার নামে ঠিক আছে। এইবার এরকম আপনি শুনে শুনে সব জায়গায় বসাবেন। এইবার সেকেন্ড আপনার কর্ডটাকে সাজাবেন কিভাবে দেখেন, এটা কিন্তু আনকোরা লাগতেছে, এটা কিন্তু অ্যাভারেজ সবাই যেরকম দেয় সেরকম বাচ্চা বাচ্চা লাগতেছে, বাট এটাকে আপনি যখন বিউটিফিকেশন করবেন কিভাবে, সেটা হলো আপনি টোটালটা ধরবেন, ধরে ভির উপর একটা ক্লিক দিবেন, তখন সবগুলো একটা হয়ে যাচ্ছে না, সবগুলো কিন্তু একটা হয়ে যাচ্ছে, ভি, হ্যাঁ। এবার আপনি এই টোটালটাকে টোটালটা ধরলেন না, ধরে কন্ট্রোল সি সিলেক্ট করলেন, কপি করলেন, কপি করে কন্ট্রোল ভি পেস্ট করলেন, পেস্ট করে শিফট চেপে ধরে মাউসের নিচের দিকে চাপ দেবেন, তখন এটা কর্ড নিচে আর একটা লেয়ার নেমে গেল। দেন এই মাঝখানেগুলো সব ফালায় দেবেন, সিক্রেট
এই মাঝখানেগুলো সব ফালাই দিবেন। মাঝখানে সবগুলো নোট আমি ফালাই দিচ্ছি। কাজ আছে এখনো, ফালাই দিছি। এবার আমি নিচের নোটগুলো আবার সব কপি করতেছি। এই যে নিচে যে কটা নোট আছে, এখানে একটা নোট বাদ গেছে, সবগুলো নোট কপি করছি। এবার এখানে আবার পেস্ট করব, পেস্ট করে হ্যাঁ এই যে তোমারি নামে পাখি গান গে, এবার এটার একটা অক্টেভ উপরে উঠাই দিব। তোমারি নামে পাখি গান গে যায়, থাকবে। তোমারি নামে চাঁদ জোছনা ছড়ায়, তোমারি নামে পাখি গান গে যায়, এবার কিন্তু কর্ড ভরাট লাগতেছে, আগের মতো ফাঁকা ফাঁকা লাগছে না। চাঁদ জোছনা ছড়ায়। নদী বহে নিরবধি তোমার নামে, ঝর্ণা ঝরে সে তো তোমার নামে। ঠিক আছে, ক্লিয়ার। এবার ধরেন সেকেন্ড আপনি আর একটা কর্ড অ্যাপ্লাই করবেন, সেটা হচ্ছে অমনিস্ফেয়ারের। কানে যে কয়টা ভালো লাগে, অনেক সময় দেখা যাচ্ছে একটা হইলেও হয়ে যাচ্ছে, অনেক সময় দুইটা তিনটা, তবে বেসিক হচ্ছে তিনটা ইউজ করলে ভালো লাগে, শুনতে ভালো লাগে আর কি। তো অমনিস্ফেয়ারের এইখানে কোন কর্ডটা আমরা ইউজ করবো সেটা হলো, আপনি এখানে সার্চ করবেন ও, না আগে ওটা নিই, ও এখানে এই যে ও আ মর্ফ যেটা আর কি। হ্যাঁ আচ্ছা, এটা নিলাম, নেওয়ার পরে এই কর্ডটা আমরা নামাবো নিচে। কীভাবে নামালাম, এখানে অল্টার ধরে টান দিলে নিচে নেমে যাচ্ছে। এবার এই কর্ডটাকে আমরা কি করব, ঢুকে মাঝখানে, এবার হচ্ছে মাঝখানটা ফালাই দিব, সব মাঝখানটা ফালাই দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার মাঝখানটা ফালাই দিব, ফালাই দিয়ে খালি হোম নোটটা, আচ্ছা উপরগুলো সব ফালাই দিচ্ছি কিন্তু, ঠিক আছে। এবার সব সিলেক্ট করে উপরে উঠে দিলাম। এবার কিন্তু হোম নোটটা বাঁচতেছে, শুধু দেখেন নিচে এফ শার্প উপরে এফ শার্প, ডি শার্প ডি শার্প, জাস্ট খালি হোম নোটটা বাঁচতেছে। এবার এইটা যখন ওর সাথে বেন্ড হবে একসাথে, তখন শুনতে কেমন লাগে দেখেন। তোমারি নামে পাখি গান গে যায়, তোমারি নামে আলাদা ইয়ে দিচ্ছে কিন্তু, আপনি মিউট করতেন, তোমারি এখন কিন্তু একসাথে বাঁচতেছেন। পাখি গান গে এবার যখন এটা দিবেন, তোমারি নামে চাঁদ জোছনা ছড়ায়। একটা সুইট সফট একটা সাউন্ড। ক্লিয়ার। এবার আরেকটা অমনিস্ফেয়ার আপনি নেন, আমি এখানে ডুপ্লিকেট করতেছি। এটা কেন তোমার বাসাতে? আচ্ছা এবার হচ্ছে ওই যে বিগ হলো প্যাড নামে কি যেন একটা, দাঁড়ান, এই যে বিগ হলো ওহস প্যাড। আচ্ছা এটা নিয়ে এইখানে জাস্ট এই উপরে কর্ডটা আপনি পেস্ট করে দেন, কোনো সমস্যা নেই। তোমারি নামে পাখি গান গে যায়, তোমারি নামে চাঁদ জোছনা ওটা বসে গেল। হ্যাঁ এবার এটা অনেক লো বাস আছে, আমরা একটু উপরে উঠাই। তোমারি নামে, আচ্ছা দেখি, তোমারি নামে পাখি গান গে, কন্ট্রোল দিয়ে বলতে শিফট চেপে ধরে উপরে চাপ দিলে, হ্যাঁ এবার এই কর্ডে মেলা লো বাস আছে, তো উপরটা ফেলা দিয়ে জাস্ট এই তিনটাকে আমি উপরে উঠে দেবো। তোমারি নামে পাখি গান গে যায়, ওকে, তোমারি নামে এবার তিনটা একসাথে শুনি। চাঁদ জোছনা ছড়ায়, তোমারি নামে পাখি গান আর কিছু লাগবে না, গে যায়, তোমারি নামে। এবার দেখেন তো আমি কিন্তু তিনোটা কর্ডে একই নোটেশন রাখিনি, আলাদা আলাদা নোটেশন করছি, এর কারণে কিন্তু ভালো লাগতেছে। তিনোটা যদি সেম জিনিস থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না, মানে অনেক সময় ভালো লাগে, অনেক মানে সবগুলো একই রকম মনে হবে, মানে এই যে আলাদা বিউটি দিচ্ছে। যেমন ধরেন আপনি যদি এটা অফ করে দেন, অথবা সলো এটাই শুনেন, এটা কেমন সাউন্ড দিচ্ছে, এরকম একটা ভাষা ভাষা আওয়াজ দিচ্ছে, এটা একটু বড়টা আওয়াজ দিচ্ছে। হ্যাঁ আবার এটা কিন্তু একটু ভিন্ন আওয়াজ দিচ্ছে। তিনটা তিন রকম, এই তিনটা মিলে কিন্তু তখন এই সাউন্ডটা দিচ্ছে আমাকে।
বুঝতে পারছেন? আচ্ছা, এবার তোমারি নামে পাখি গান গেয়ে যায়, তোমারি নামে চাঁদ জোছনা ছড়ায়, তোমারি নামে পাখি গান গেয়ে যায়, তোমারি নামে চাঁদ জোছনা ছড়ায়। এবার আসি বেজে। বেজ কিভাবে অ্যাপ্লাই করবো এখানে? সহজ সিস্টেম, একদম সহজ। বেজ আমরা হচ্ছে মাইটার বেসটা ইউজ করতে পারি অথবা মডো বেস, যে কোনোটা। আমি আপাতত মাইটাইটা ইউজ করতেছি। এই যে মাইটাই নিলাম, নেওয়ার পরে এখান থেকে এসে বেজ প্রথমটা 808 ফাঙ্ক বেজ, সাউন্ডটা এরকম। বাট এখান থেকে আমরা ইকিউ করব, প্রো ইকিউ করে আমার হচ্ছে এই যে নেওয়া আছে, কততে দেওয়া, এটা কাট করা 364। এই যে এটা হ্যাঁ, এটা অন করে দিয়ে, এটা অফ থাকে, এটা অন করে দিয়ে 364 আমি কাট করছি, 364। আচ্ছা, এইবার কর্ডের নোটটা এখানে টানবো, টানছি না। এবার হচ্ছে বেজে সব মিউট করে শুধু বেজে কাজ করবো। ঢুকবো ভিতরে, একটা নোট থাকুক আগে। অনেক উপরে বাজতেছে, বেজ তো এত উপরে বাজে না, বেজ নিচে বাজবে। দেখি, আর একটু উপরে বাজবে। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা গানের সাথে একটু শুনি, পরে আমরা প্যাটার্ন ক্রিয়েট করব। তোমারি নামে পাখি গান গেয়ে যায়, তোমারি নামে চাঁদ জোছনা ঠিক আছে? ছড়ায়, তোমারি তালে তালে বাজতেছে। এবার যদি প্যাটার্ন দিতে চান, প্যাটার্ন দিতে চাইলে এবার প্যাটার্ন কিভাবে ক্রিয়েট করি দেখেন। ছোট করলাম। প্যাটার্ন করার সিস্টেম হচ্ছে প্রথমে 4 এই যে চারটা না, চারটা ঘরে চারটা দেওয়া, তোমারি নামে পাখি গান। ঠিক আছে? চারটা ঘরে করলাম। এবার এটা একটু কালার করবো কিরকম, এটা ফুল বাজতেছে তো, পরেরটা একটু হাফ দিলাম, পরেরটা ধরুন এটুকু হাফ দিলাম, দিয়ে ফুল করলাম, দেখি কেমন। তোমারি নামে পাখি গান। খুবই ইজি কিন্তু ভাই। পরেরটা ডি শার্প, তাহলে এই সেম এই প্যাটার্নটাকে ধরে ডি শার্পে নামাই দিলাম। সেম প্যাটার্ন পরেরটাও করি, সি শার্প, তাই না? সি শার্প, পরেরটা আবার ডি শার্প। এবার বেজে প্যাটার্নটা শোনো তো কেমন লাগতেছে। তোমারি নামে পাখি গান গেয়ে যায়, তোমারি নামে চাঁদ জোছনা ছড়ায়, তোমারি। পাইছেন? ধুম ধুম তুম তুম এরকম করে বাজতেছে। আমি যদি সলো করে শোনাই তাহলে বুঝতে পারবেন প্যাটার্ন কিভাবে ক্রিয়েট করছি। আমি আবারও বুঝাই দিচ্ছি। তোমারি নামে আমার গানের সাথে পাখি মিললেই হয়ে গান গেছে। গেয়ে কোনো যায়, রুলস, কোনো এত কিছু করা লাগে না, তোমারি বুঝে বুঝে গানের সাথে মিললেই নামে হলো। চাঁদ জো- এবার ধরেন আমি পরেরটা যদি প্যাটার্নটা, আমি এখানে কোন সিস্টেমটা ফলো করছি দেখেন। প্রথমে আমি 4টা স্লাইস করছি, এই যে 4টা করছি, 4টা স্লাইস করছি, তোমারি নামে পাখি এরকম 4টা স্লাইস করছি। ফুল থাকলে তো ওই দোলটা আসতেছে না, যেমন ধরেন এই যে, চাঁদ জোছনা ছড়ায়, ঠিক আছে, এই দোলটা আসতেছে না, তখন দুম দুম করে বাজছে। তোমারি নামে পাখি গান গেয়ে। ঠিক আছে, এবার যদি আমরা অন্য প্যাটার্ন ইউজ করতে চাই করতে পারবো। যেমন ধরেন নিয়ে এখানে প্যাটার্ন করলাম, এটা তোমারি নামে পাখি গান, আরেকটা প্যাটার্ন হলো, তোমারি নামে পাখি গান। কিন্তু আমার কাছে এই প্যাটার্নটা বেশি সুটেবল লাগতেছিল। সেটা কি করছি, আমি জাস্ট এরকম 4টা প্যাটার্ন করে এই মাঝখানে দুটো খালি একটু সরাই দিছি, আর কিচ্ছু না। তোমারি নামে পাখি গান গেয়ে, প্যাটার্ন মিলে গেছে, সুন্দর। তোমারি নামে পাখি গান গেয়ে যায়, তোমারি নামে চাঁদ জোছনা ছড়ায়, তোমারি নামে পাখি। এবার ভাই আরেকটা জিনিস বোঝার আছে, সব জায়গায় কিন্তু একই প্যাটার্ন আপনি করবেন না। কেন করবেন না? না, সব জায়গায় সেম প্যাটার্ন করবেন না। যেমন এরপর আছে কি, এখানে আপনি 4টাই মারেন, দেখেন এখানে এটা ভাল লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এটা ভাল লাগবে।
দেখেন আমি এখান থেকে শুনে আসি, তখন ওইখানে গেলে তখন ওই প্যাটার্নটা ভালো লাগবে। তোমারি নামে পাখি গান গেয়ে যায়, তোমারি নামে চাঁদ জোছনা ছড়ায়, তোমারি নামে পাখি গান গেয়ে যায়, তোমারি এবার আটা খেয়াল করেন। নামে চাঁদ জোছনা ছড়ায়। এখানে সিম্পল। নদী বহে নিরবধি। এবার এখানে প্যাটার্ন ভিন্ন করব, এখানে প্যাটার্ন ভিন্ন করব। যেমন ধরেন এখানে দুটা করলাম, দুটা করে লাস্টের দিকে খালি এটা করলাম, বুঝতে পারছেন? দেখি কেমন লাগে এটা শুনতে। আবার এফ শার্প, ডি শার্প, পরটা সি শার্প। ওকে, এবার শুনি। নদী বহে নিরবধি তোমার নামে, ঝর্ণা ঝরে সে তো তোমার নামে। দুম 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 দুম, মানে পরেরটা যাওয়ার জন্য একটা জায়গা করে দিচ্ছে। দুম নদী বহে দুম 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 নিরবধি, মানে এইটা বুঝতে পারছেন? মানে হিউজ কোনো প্রেশার নাই, কোনো কিছু নাই, জাস্ট আপনার মতো করে আঁকাবেন। যদি গানের সাথে সিং করে তো করলেন, না করলে আবার চেঞ্জ করলেন। কিন্তু বেসিক থিওরি কিন্তু ওই যে আমি চারটা করলাম, দুইটা করলাম, দুইটা করে এখান থেকে কাটসাট করে এখানে প্যাটার্ন হয়ে যাচ্ছে। হ্যাঁ, সব জায়গায় সেম না দিয়ে, যেমন ধরেন 3 জায়গায় 3টা প্যাটার্ন ইউজ করছে এখানে। তোমারি নামে পাখি গান গেয়ে যায়, তোমারি নামে চাঁদ জোছনা। আবার এখানে করছে কোনটা? আবার এখানে বহে নিরবধি তোমার নামে, ঝর্ণা ঝরে। ক্লিয়ার এটুকু? তাহলে বেজের ব্যাপারটা বুঝলাম। আমরা অ্যাডভান্স তো আস্তে আস্তে আরো যাবো, সামনে যাবো যে কি কি প্যাটার্ন ইউজ করা যেতে পারে, কোন তালে কি প্যাটার্ন, পরে ব্যাপার। কিন্তু বেসিক এই যে সিস্টেমগুলো, এগুলো তো মাথায় আসছে। এবার এগুলো কিন্তু আপনার অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। আপনি যখন কাজ করতে পারবেন, এগুলো আপনি অ্যাপ্লাই করবেন। ধরেন একটা গানে মোটামুটি যদি ব্যাকগ্রাউন্ডে খুব বেশি না, এরকম অল্প লেয়ারিং করেন, এমনি গানটা শুনতে তখন মনে হয় না কি কি করছে এরকম। এখন যদি আমি বেস মেস বাদ দিয়ে শুধুমাত্র একটা কর্ডে শুনি, তোমারি নামে পাখি গান গেয়ে বোরিং যায়, লাগতেছে। একটা কর্ডে, তাও কোনটা? আমরা নিচের এটাও যদি মিউট করে দিই, তোমারি নামে পাখি গান গেয়ে যায়, তোমারি নামে চাঁদ এটা হচ্ছে বাচ্চাদের জোছনা কাজ। ছড়ায়, তোমারি নামে পাখি গান গেয়ে যায়। ঠিক আছে, তোমারি বোরিং। বাট আপনি যখন নিচে ফিফথ কর্ড যেটা শিখালাম, তো কিভাবে কোন 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 নোট অ্যাড করবেন, কিভাবে এটা রাখবেন। পরে দেখা যাচ্ছে এই যে এখানে এসে আমরা বোয়িং করছি, এটাকে বলে বোয়িং। হ্যাঁ, বোয়িং করলাম। সেকেন্ড, এটা শুধুমাত্র ফিফথ কর্ড বা পাওয়ার, যেটা পাওয়ার, এখানে পাওয়ার দিলাম, এখানে বেজের প্যাটার্ন করলাম। সব কিছু যখন করতেছি তখন সাউন্ডটা তোমারি নামে পাখি গান গেয়ে যায়, তোমারি নামে চাঁদ জোছনা ছড়ায়, তোমার। ওকে, ক্লিয়ার? এটুকু ব্যাকগ্রাউন্ড অ্যারেঞ্জমেন্ট তো ক্লিয়ার। আমরা হেভি অ্যারেঞ্জমেন্ট ওগুলো পরে আস্তে 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 ঢুকবো। এবার আসি আমরা ভোকাল মিক্সে। আমি আগেও বলছি, বারবার বলছি যে ভোকাল মিক্সে ভাই কোনো কাহিনী নেই, কোনো সিক্রেট নাই, কোনো কিছু নাই, জাস্ট আপনার ফ্রিকোয়েন্সি বুঝতে হবে, এইটুকু। আপনি মাত্র 3টা প্লাগইনে ভোকাল মিক্স কমপ্লিট করতে পারেন, মাত্র 3টা প্লাগইন, অটোটিউন, কম্প্রেসর, ইকিউ। দেখেন আমি এইটাই শুধুমাত্র 3টা প্লাগইন দিয়ে ভোকাল মিক্স করে ফেলবো। ওকে, কম্প্রেসরের থিওরি তো দেওয়া ছিল আগে, যে লো কতটুকু, হাই কতটুকু দিয়ে কম্প্রেস করব। আচ্ছা, সব মিউট করলাম, মিউট করে শুধুমাত্র আমি এটুকুকে শুধু এটুকু বাজাবো। ওকে, তোমারি নামে সবার আগে কি কম্প্রেসর। গান গেয়ে যায়, তোমারি নামে চাঁদ জোছনা ছড়ায়, তোমারি নামে পাখি গান গেয়ে যায়, তোমারি নামে চাঁদ জোছনা ছড়ায়। Q3। এবার এইখানে কিন্তু দুইটা জিনিস, সেটা হচ্ছে আপনি এখানে আসবেন, এসে ডাইনামিকে ঢুকবেন, ঢুকে ভোকালস এক একটা অ্যাপ্লাই করে দেখবেন যে কোনটা ভালো লাগতেছে। তোমারি নামে পাখি গান গেয়ে যায়,
তোমারই অথবা এটা। নামে চাঁদ জোছনা ছড়ায় তোমার এইবার আসেন এই প্রিসেটটা নিলাম, নেওয়ার পরে এখানে হচ্ছে এরা লো কাট করছে তাই না, এনে 30-এ না করে আমরা করবো কত 50, প্রত্যেকটা ভোকালের ক্ষেত্রে 50, প্রত্যেকটা ভোকালের ক্ষেত্রে 50। তোমারই এবার এখানে এরা হাই বুস্ট করছে, এবার এটাকে আরেকটু ডান পাশে নিয়ে ভোকাল বুঝে নামে পাখি গান গেয়ে যায় তোমারই নামে চাঁদ জোছনা ছড়ায় তোমারই নামে এবার যে ফ্রিকোয়েন্সিগুলো খুব ডিস্টার্বিং যে ফ্রিকোয়েন্সিগুলো ওইগুলো আমরা টেম করব কিভাবে, পাখি গান গেয়ে উপরে উঠাই দিব, এরকম যায় চিকন করব। তোমারই নামে চাঁদ জোছনা নয়েজ আসতেছে, এই নয়েজটা এবার ছড়ায় তোমারই নামে পাখি গান গেয়ে যায় এবার এইটাকে আমরা জিরোতে নামাবো, এই যে মাঝখানে বড় নবটাকে জিরো করলাম, করে উপরে এই যে দেখছেন এটাকে বাম পাশে ঘুরাইলে তখন ওই যে নামতেছে তোমারই নামতেছে নামে ডাইনামিক্যালি নামতেছে, মানে যখন ওই ফ্রিকোয়েন্সি টাচ করতেছে তখন এই ফ্রিকোয়েন্সিটা কমাই দিচ্ছে এই কিউতে। চাঁদ জোছনা ছড়ায় তোমারই নামে পাখি গান গেয়ে যায় এখানে সমস্যা আছে, এরকম 4 থেকে 5টা 6টা ফ্রিকোয়েন্সি আমরা টেম করব ম্যানুয়ালি। তোমারই নামে চাঁদ জোছনা ছড়ায় তোমারই নামে পাখি গান গেয়ে যায় এখানে খুব সমস্যা। তোমারই ওকে নামে চাঁদ জোছনা ছড়ায় তোমারই নামে পাখি গান গেয়ে যায় তোমারই নামে চাঁদ জোছনা ছড়ায় তোমারই নামে পাখি গান গেয়ে যায় তোমারই নামে চাঁদ জোছনা ছড়ায় দেখছেন এগুলোকে জাস্ট হালকা করে নামাই দিব অল্প। তোমারই নামে পাখি গান গেয়ে যায় তোমারই নামে চাঁদ জোছনা ছড়ায় তোমারই নামে পাখি গান গেয়ে যায় তোমারই নামে চাঁদ জোছনা ছড়ায় তোমারই নামে পাখি গান গেয়ে যায়। এবার বুঝে বুঝে শুনে শুনে করতে হবে, তা ধরেন আপাতত আমার এটুকু কমপ্লিট। এবার ব্যাকগ্রাউন্ডের সাথে শুনি। তোমারই নামে পাখি গান গেয়ে যায় তোমারই নামে ইকিউ ছাড়া যদি আমরা শুনি, চাঁদ জোছনা ছড়ায় তোমারই নামে পাখি একটা জিনিস আমি বরাবরই বলি ভাই, সেটা হচ্ছে রনেস নষ্ট করা যাবে না। র যে সাউন্ডটা থাকে ওটা কিন্তু ভালো থাকে, আমাদের মাইক্রোফোন তো দামি মাইক্রোফোন, আপনার রোড তো খুব ভালো মাইক্রোফোন, আপনি কেন র সাউন্ডটা নষ্ট করবেন? আপনি শুধুমাত্র একটু ক্লারিটি বাড়বে আর একটু জাস্ট খারাপ ফ্রিকোয়েন্সিগুলো কমবে, এইটুকুই, আর কিছু করা লাগবে না। গান গেয়ে যায় এবার এটা রিভার্ব দিলে মেরে দিলে কিন্তু এনাফ। আর রিভার্ব যদি আমি মারি, এফএক্স অ্যাড এফএক্স নিলাম, তারপর এটা তো এখানে চলে গেল, এই যে এফএক্স। আচ্ছা এইখানে ধরেন আমি যদি রুম রিভার্বটাই নেই, অথবা আমি এখানে, আচ্ছা রুম রিভার্বটা নেই, আমি এখানে প্রিসেট রেডি করা আছে, আমি প্রিসেটটা শো করাচ্ছি আপনাকে। স্টক 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 স্টক। আচ্ছা দেখেন আমি এই প্রিসেটটা এখানে ইউজ করছি, হ্যাঁ আপনি চাইলে এটা দেখে এখানে সেভ করে নিতে পারেন। এই প্রিসেটটা আমি ইউজ করছি, করে এর পরে জাস্ট একটুখানি ইকিউ করছি, লোকাট করছি, এখান থেকে একটু বাড়াইছি, এখান থেকে একটু বাড়াইছি। দেন এবার যদি আমরা এখান থেকে এসে রিভার্বের পার্সেন্টেজটা ঠিক করি, তোমারই নামে পাখি গান গেয়ে যায় তোমারই নামে চাঁদ জোছনা ছড়ায় শুধু ভোকালে, হ্যাঁ হ্যাঁ কারণ এই রিভার্বটা ভালো লাগতেছে না, আমরা আর একটা রিভার্ব অ্যাপ্লাই করি। হাবিব ওয়াহিদের তো চেনা আছে না, হাবিব ওয়াহিদ ভাইয়ের ভোকালে এক ধরনের রিভার্ব ইউজ করে, সেটা আমি বানাইছি, সেটা হচ্ছে এই যে ভালালা রুম, এই প্রিসেটটা, সেটা কোনটা জানেন, এই ভোকাল হল। আপনি যাবেন হচ্ছে কই যেন এটা, না 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 এইখানে মেবি আছে, এই যে ভোকাল হল 2, ঠিক আছে। নেওয়ার পরে এখানে কিন্তু
প্রিডিলের ব্যাপার, যেটা প্রিডিলের ব্যাপারটা আগের দিন ক্লিয়ার করছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিডিলেরটা ধরেন আমি এখানে 15 দিলাম, ওটা তো শুনে শুনে করতে হবে। আচ্ছা, ভোকাল হল ডিফল্ট, আচ্ছা যাই হোক, পরে আমার শুনে শুনে করা তো। আপনি জাস্ট এই যে প্রিসেটটা যেমন আছে এই অবস্থায় আপনি প্রিসেটটাকে নেবেন, এখানে যে দেখে দেখে পার্সেন্টেজগুলো ঠিক করবেন। আর প্রিডিলের তো ব্যাপারটা এখান থেকে গেল। সেকেন্ড হচ্ছে আমি একটা ইকিউ করছি, এটা অনেক হাবিজাবি মনে হচ্ছে, জাস্ট এই কিউটা আমি লেফট রাইটে করছি, সমস্যা নেই, আপনি যে কোনো একটা ইকিউ দিয়ে করলেই হবে। জাস্ট আমি শুনে শুনে করছিলাম, তো আমি এখানে বাদ দিচ্ছি এটা কি করছিলাম, আচ্ছা আমি ইকিউটা বাদ দিচ্ছি, বাদ দিয়ে আমি নতুন করে ইকিউ করি। স্টক ইকিউ দিয়ে কি করতেছি, ধরেন এখানে কাট করলাম, কাট করে এখান থেকে একটু বুস্ট করলাম মিডটাকে, আর হাইটাকে একটু বুস্ট করলাম। ঠিক আছে, এইবার রিভার্বে আমি আবার ফ্রেশ এয়ার মারছি, এই যে রিভার্বটা যেন আরো ক্লিন লাগে এই জন্য। হ্যাঁ, এইবার আপনি এই রিভার্বের পার্সেন্টেজটা যদি এখান থেকে কমন বাড়ান, দেখেন কেমন লাগে। নামে পাখি গান গেয়ে যায়, তোমারই নামে চাঁদ জোছনা ছড়ায়। প্রিডিলে ঠিক না, এই জন্য এরকম লাগতেছে, প্রিডিলটা অ্যাকুরেট হলে তখন ভালো লাগবে। যেমন আপনি ব্যাকগ্রাউন্ড বাদে যদি শুনেন, নদী বহে নিরবধি। না কট তো নাই, জাস্ট অফ করে শোনাচ্ছি। এবার কটগুলো যদি আপনি একটু লেভেলে নিয়ে আসেন, আমি পাখি গান গেয়ে যায়, তোমারই নামে চাঁদ জোছনা ছড়ায়। ঠিক আছে। ওকে, এইবার সিক্রেট সেটা হলো, নামে পাখি গান গেয়ে যায়, আচ্ছা হাই ভোকাল করে দিচ্ছি, তোমারই নামে চাঁদ জোছনা ছড়ায়। এই কটা ভোকাল তাই না, এই ভোকাল কটাকে আমি তোমারই নামে পাখি গান। এবার এমন একটা কাজ করবো এই ভোকালে, কোরাসটা অদ্ভুত লাগবে শুনতে। সেটা হচ্ছে একটা প্লাগইন নিব, সেটার নাম হচ্ছে ম্যানিপুলেটর। এই প্লাগইনটা নিয়ে দেখেন, এখান থেকে আমার প্রিসেট করা আছে, সেম এই প্রিসেটটা দিবেন এখানে, সেম এখানে যা যা আছে সেম দেওয়ার পরে প্রত্যেকটা ট্র্যাকে ম্যানিপুলেটর মারি দেবেন। আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতেছি। আচ্ছা, এখানে একটা, এইবার শুনেন তো কোরাসটা কেমন লাগতেছে শুনতে। তোমারই নামে পাখি গান গেয়ে যায়। মনে হচ্ছে না বাচ্চা ভোকাল দিচ্ছে। এবার যদি পার্সেন্টেজটা আপনার কানে বেশি লাগে, আপনি কি করবেন, আপনি এখান থেকে 30 আছে তো, আপনি এখানে 20 করে দেন প্রত্যেকটায়, তখন ওই বাচ্চা মিটা একটু কমে যাবে, 20 করে দেন। হ্যাঁ কি না চিকন ভোকালে দিবেন না, ধরেন আপনি কোরাসের 6টা লেয়ার নিলেন, 6টায় আলাদা আলাদা করে মারি দিবেন। তোমারই নামে পাখি গান গেয়ে যায়, তোমারই নামে চাঁদ জোছনা ছড়ায়। ক্লিয়ার। এইবার দেখেন, এখান থেকে শুনে আসি, গান গেয়ে যায়, তোমারই নামে চাঁদ জোছনা ছড়ায়, তোমারই নামে পাখি। এবারে এইটা যখন আপনি ব্যালেন্স করবেন, কোরাস মনে হচ্ছে কি নাই, তোমারই নামে চাঁদ। আপনি ধরেন 10টা কোরাসের লেয়ার নিলেন, 5টা দিলেন, এটা 5টা দিলেন না, 5টা মানে নর্মাল থাকলো, তখন কিন্তু ভালো লাগবে। আমি আপনার একটা জাস্ট দেখানোর জন্য আমি জাস্ট একটা আপনাকে দেখাই যে এটা কোন কোন গানে কিভাবে করছি। গ্রুপ আর্টিস্ট হিল্লোল, এ দেখেন, ব্যাডম্যানও কিন্তু সব এই সিস্টেম ফলো করে অল টাইম, এটাই গাওয়ার করা হচ্ছে। এই ক্লান্তি ক্ষণে এক স্নিগ্ধ বাতাস ফের আসুক
এই ক্লান্তি ক্ষণে এক স্নিগ্ধ বাতাস ফের আসুক মোর মন হালকা দাও। কিনারে মরুর দেশে মোর মন কিনারে মরুর দেশে বৃষ্টি নেমে আসুক বৃষ্টি নেমে আসুক এই ক্লান্তি ক্ষণে এক স্নিগ্ধ বাতাস ঠিক আছে? ফের আসুক। সিস্টেম কিন্তু এটাই বা এই জিনিসটা কি এই মানে এইরকম টুকটাক কিছু কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে স্টুডেন্টস ছাড়া আমি কারোর সাথে শেয়ার করি না, সত্যি কথা যেটা। এখন ব্যাপার হচ্ছে ধরেন আমি সত্যি কথা বলতে ভাই আমি সবারই ভালো চাই, কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি আমার টাকা দিচ্ছেন, সহজ কথা যেটা, আপনি আমার টাকা দিচ্ছেন, এখন আপনি অবশ্যই কিছু না কিছু এক্সট্রা পাওয়ার অধিকার রাখেন, যেটা দেখা যাচ্ছে সাধারণ মানুষ এগুলা পাবে না, যত যাই করুক এগুলা তারা পাবে না। আপনি তো অনেক মেহনত করে শিখছেন। হ্যাঁ এটা ঠিক আছে। আমি যদি দেখি যে অনেকে 2-3 জায়গায় থেকে কাজ করতেছে, বুঝছেন? আমি শিখতেছি, শিখেও এরকম একটা কাজ পারতেছে না। বুঝতে পারছি ভাই, ওইটা কি আসলে ঘাটাঘাটি একটা ব্যাপার আছে, আপনি নিজে যত ধরেন একজনের কাছে শিখলে না ওর মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়, মানে নিজের কিছু একটা ওটা বের করাটা একটু টাফ হয়ে যায়, কারণ আপনি ঘাটাঘাটি করবেন করবেন তখন আলটিমেটলি অনেক কিছু বের করতে পারবেন। আচ্ছা এই আইডিয়াটা আমার মাথা থেকে কোথেকে আসছে জানেন? যে এই যে একদিন হঠাৎ করে আমি একটা গান শুনতেছি, গানের ভিতরে বাচ্চা ভোকাল আমার খুব ভালো লাগতেছে, তো আমি একটা গান বানাচ্ছিলাম, তো গানে আমি ট্রাই করতেছি এখানে যদি বাচ্চা ভোকাল থাকতো তো ভালো হতো, তো পরে দেখলাম যে না বাচ্চা ভোকাল তো আমার কাছে কেউ নাই। তখন আইডিয়াটা কেমন দেখেন, এখানে পিচ, হারমোনিক্স এবং ফরম্যাট অ্যানালাইসিস করলাম, বাচ্চাদের ভোকালের ফ্রিকোয়েন্সি কেমন আর আমাদের ভোকালের ফ্রিকোয়েন্সি কেমন, মানে আমাদের ভোকালটা বাচ্চাদের ভোকালে ট্রান্সফার করতে গেলে বা ট্রান্সপোজ করতে গেলে কতটুকু ফ্রিকোয়েন্সির গ্যাপ দিতে হবে এখানে, দেন ওই হিসাব নিকাশ করে পরে এখান থেকে পিচ নামায়, হারমোনিক নামায়, ফরম্যাট নামায়, দেন আমার ভোকালটাকে বাচ্চা করছি। আরও ক্লিয়ার হয়ে যাবেন, যেমন ধরেন আমি যদি এটাকে এইভাবে বুঝাই, হ্যাঁ নামি পাখি গান গেয়ে যায়। আচ্ছা এখানে জিরো করি, ফরম্যাটটাকেও জিরো করি, এটাকেও পিচটাকেও জিরো করি, তোমারই দাউদ ভোকাল। এইবার বাচ্চাদের ভোকাল আমাদের ভোকাল থেকে 2টা অক্টেভ উপরে থাকে, চিকন কণ্ঠ 2টা অক্টেভ উপরে থাকে, তাহলে 2টা অক্টেভ উপরে যেতে গেলে আমাদের পিচে কত সেমিটন উপরে উঠাইতে হবে, মানে কিবোর্ডের কত সেমিটন উপরে, কিবোর্ডের ধরেন এখানে মোটা এখানে তো চিকন, তাহলে আমি হিসাব করে এখানে পাইছি হচ্ছে 12 সেমিটন। নামি চাঁদ এখনো দাউদ ভাইয়ের ভোকাল রয়েছে, এবার এর হারমোনিক্স এবং ফরম্যাটটাকে চেঞ্জ করলে কিছুটা বাচ্চা বাচ্চা লাগবে, পিচ গেছে, গলা গেছে, বাট টোন যায় নাই, টোন যাইতে হলে আমরা ফরম্যাটটা ঠিক করি, ফরম্যাট এবার আস্তে 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 আমি বাড়াচ্ছি, গান গেয়ে যায় তোমার চাঁদ জোছনা ছড়া, মোটামুটি আসছে। এবার এটাকে হালকা একটু হারমোনিক্স অ্যাড করলাম, চাঁদ জোছনা ছড়ায় হুম, তোমারই নামি পাখি গান মোটামুটি ন্যাচারাল লাগতেছে এখন শুনতে। এবার মেইন ভোকালের সাথে ব্লেন্ড করি, যায় তোমারই নামে চাঁদ জোছনা ছড়ায়। ক্লিয়ার? এইবার কোরাসের আরও ইফেক্ট আছে, ওগুলা আমরা পরে আসবো। যেমন ধরেন কোরাসটাকে যদি ভারী মনে না হয় আপনার, সেক্ষেত্রে আপনি এই যে লেয়ারটা আছে সব লেয়ারগুলো ধরে আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো দেখাচ্ছি, আচ্ছা থাকুক 5-6, এটা মিউট থাকুক, ও ওকে 2 3 4 ওকে, ওইটা তো মাঝখানেটা, হ্যাঁ সেটা হচ্ছে কয়ের নেব, কয়ের অ্যাভোক্স, কয়ের অ্যাভোক্স। এটার কাজটা কি দেখাচ্ছি দেখেন, এখানে হচ্ছে কয়ের মানে একটা ভোকালেও 4টা-5টা ভোকাল করে দিবে, তো এখানে 8 ভোকাল আছে না, 8 ভোকালই থাকুক, টাইমিংটা আমরা করবো হচ্ছে 50, টাইমিং করবো 50, পিচ আমরা হাফ করবো 15 করি আমরা, পিচ না পিচ 15 করার দরকার নেই, পিচ 10ই থাকুক, ভাইব্রেটও 10, সব নামা দিলাম, এটা থাকলো 50। এবার প্রত্যেকটা আমরা দিয়ে দিলাম। এবার কিন্তু কোরাস একটা আলাদা ভারী আওয়াজ চলে আসবে, দেখেন তোমারই নামে পাখি গান গেয়ে যায় তোমার। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে আপনার এই যে লেয়ারগুলা ডুপ্লিকেট করতে হবে, ডুপ্লিকেট করে এইখান থেকে এই পর্যন্ত দেওয়া যাবে না,
অর্থাৎ 3 4 1 2 3 2 3 4 1 2 3 4 8টা না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 1 2 3 4 এই চারটার ভয়েস টাইম নামাই দিলাম। তোমারি নামে পাখি গান গেয়ে যায়, তোমারি নামে চাঁদ জোছনা ছড়ায়, তোমারি নামে পাখি গান গেয়ে যায়, ওটা ছাড়া তোমারি নামে, এবার এটা এই চারটা সহ তোমারি নামে পাখি গান গেয়ে। কোর্স কিন্তু একটু মনে হচ্ছে যে অনেকে গাচ্ছে এরকম মনে হচ্ছে। এবার এই চারটা আমি যদি ম্যানিপুলেটর দিই, কয়ের আগে দিব ম্যানিপুলেটর উপরে। আচ্ছা আমার প্রিসেটটা এখানে দিলাম। ওকে এবার শুনি। তোমারি নামে পাখি গান গেয়ে যায়, তোমারি নামে চাঁদ জোছনা ছড়ায়, আমি পাখি Normal গান chorus. গেয়ে যায়, তোমারি নামে চাঁদ জোছনা। ম্যানিপুলেটিং কোরাসের আরো একটা উদাহরণ দিই আমি। এইখানে এনামের এখানে আছে এনাম, সাইফুল্লাহ এনাম কোথায়? উপরটা রেখে দিন, আরেকটু করুন, তাই? হ্যাঁ, ওটার উপর একটা। আচ্ছা ইয়ার আব্বানা, এখানে সব ভোকাল কোরাসের ভোকাল সব আমার। এবার দেখেন এখানে ম্যানিপুলেটিং করে বাচ্চা বিভিন্ন ধরনের পাওয়া যাচ্ছে, সব কিন্তু আমার 8 থেকে 9টা ভোকাল আছে, এখানে একটাই ভোকাল, 8বার আমি এক ভোকাল দিচ্ছি, ভোকাল দিয়ে ম্যানিপুলেটিং করছি। আমি তো বুঝি না ইয়ার আব্বানা যখন আসবে তুমি তোমাকে পেতে চাই, শুধু কাছে চাই, তোমারই প্রেমে আমি হারাতে চাই। ইয়া রাব্বানা, ইয়া রাব্বানা। অনেকে ভোকাল দিচ্ছে, বাট এটা না, এটা ম্যানিপুলেটিং করে। এবার আসেন বেস ড্রপ, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ইফেক্ট তৈরি করা বা এফেক্টস তৈরি করা, বা একটা থেকে যখন আমরা আরেকটা জাম্প করব, যখন কোরাস থেকে অন্য জায়গায় জাম্প করব, তখন বেস ড্রপ বা রাইজার যদি আমরা ইউজ করি বা এই টাইপের কোনো কিছু ইউজ করি, তখন ধরেন আমি কোথাও থেকে কোথাও যাচ্ছি, একটা সিগন্যাল দিয়ে গেলে কিন্তু তখন মানুষ বুঝে। ধরেন এটা জাস্ট উদাহরণ, আমি চাঁদ জোছনা ছড়ায়, তোমার এরকম যদি হয় তাহলে ভালো লাগবে না বিষয়টা। এখন আমরা এক কাজ করতে পারি, আমার যে বেসটা আছে মাইটাই, এই বেসটা আমি নিলাম, নিয়ে ওকে পরের কর্ডটা কি আছে এখানে? এফ শার্প। তাহলে আমরা এফ শার্প দিয়ে ঢুকবো আগে। আচ্ছা কোন জায়গাটা দিলে ভালো হবে? তোমার হ্যাঁ এইখানটায় দিলে ভালো লাগবে, বেস ড্রপ। আচ্ছা বেস ড্রপটা কিভাবে ক্রিয়েট করব? এরকম আসবে। দেখেন এখানে পিচ বেন্ড নাম করে একটা অপশন আছে, পিচ বেন্ড, ঠিক আছে? এখানে সে আমরা চলে যাব হচ্ছে কন্ট্রোল চেপে ধরলে ইয়া চলে আসবে, এই যে। দেন এটাকে আমরা প্রথমে 0-তে নামাবো, মানে মাঝখানে থাকবে, নেমে এইটুকু এসে পরেরটা দিয়ে নামে যাবে এইভাবে। এবার এইটুকুকে আমরা হালকা করে নামাবো, নামায় জাস্ট এই। তোমার ওকে এবার এটাকে যদি আমরা উপরে দিয়ে দেখি, জোছনা ছড়ায়, তোমার ঠিক আছে? বিভিন্ন ইফেক্ট কিন্তু তৈরি করা যায়। এবার এটাকে যদি আমি বাউন্স করে দিই, দেখেন বাউন্স করে দিয়ে আরো ইফেক্ট আপনি তৈরি করতে পারবেন। বাউন্স করলাম, এই তো আমরা চলে আসলো। এবার ধরেন এটাকে আমি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটাকে রিভার্স করব, কন্ট্রোল ধরে আর চাপ দিল, সরি আর রিভার্স হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার দুটাকে মার্জ করলাম, মার্জ করে দেখেন
করে একটা সাউন্ড দিল। এ ধরনের কিন্তু ইফেক্ট ভালো লাগে মাঝে মাঝে শুনতে, দেখা যাচ্ছে খুব মিক্সিং করা হেভি টেভি গানে এ ধরনের ইফেক্ট যখন ইউজ করবেন তখন গানটা একটা আলাদা ফিল তৈরি হবে। তোমারই এবার অনেক অনেক ইফেক্ট ইউজ করা যায়, যেমন রাইজার। তোমারই নাম এবার রাইজার আছে, বিভিন্ন টাইপের রাইজারগুলো কীভাবে ইউজ করতে হয় এগুলো পরে আমি এক এক করে বুঝাবো। তো জাস্ট এগুলো পরে ক্লাস আসবে, তারপর ধারণা দিয়ে রাখলাম। এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এবার প্রজেক্ট ওভারভিউ যদি আমরা করি, আচ্ছা এটাই যাই, কথা ভালোবাসো। ওকে, এটা হচ্ছে প্রজেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে প্রজেক্ট। দেখেন প্রথমে কি করছি, আমি একটা ইন্ট্রো বানাইছি। ইন্ট্রোতে আমি কি নিছি দেখেন তো, অটোটিউন, কম্প্রেসর, ইকো, আর কিছু নিছি? আর কোনো ইফেক্ট আমি নিছি? নেই নাই কিন্তু। দেখেন এবার রিভার্বটাকে কিন্তু অনেক ভাষায় দিছি। রিভার্বটাকে ভাষাইলাম কিভাবে, এর একটা কোশ্চেন থাকতে পারে। আমি একটা নতুন ট্র্যাক নিয়ে এখানে নিয়ে এই সাউন্ডটাকে আমি নামাইলাম। র ভোকাল, যেটা আমি ভোকালটা দিছিলাম বেসিক্যালি। এবার প্রত্যেকটা ইফেক্ট আমি কপি করে এখানে পেস্ট করলাম। এটা বাদ পেস্ট করলাম, 0 করি। আর প্যানিং এর সিস্টেম তো দেখাইছিলাম, নিচে থেকে এখান থেকে এইখান ওইখান করা যায়, ওটা তো করাই আছে অলরেডি। আচ্ছা, এইবার রিভার্ব এখানে এসে ধরেন হাম রিভার্ব, এটা নতুন রিভার্ব চ্যানেল না, হাম রিভার্ব নামটা রাখছি এখানে। এটা ব্লু কালার থাকে না, দূর থেকে কিন্তু মনে হচ্ছে না, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, সবুজ হয়ে যাবে। এবার এই ফেডারটা নামাবেন, ঠিক আছে? সবুজ করে এই ফেডারটা নামাবেন। সবুজ করলে কি হয়, এটা তখন আর পোস্ট থাকে না, তখন এটা প্রি হয়। প্রি আর পোস্ট মানে ভয়েস ঢোকার আগে রিভার্ব ঢুকতেছে। নর্মালি তো রিভার্ব মানে ভয়েস হয়ে যায় তারপর রিভার্ব আসে, এটা হচ্ছে ভয়েস ঢোকার আগে রিভার্ব ঢুকতেছে, যার কারণে ভয়েসটা ব্যাকে চলে যায়। বুঝতে পারছেন? আর এখানে তো আমি ভয়েস চাচ্ছি ব্যাকে, ফ্রন্টে যাচ্ছি না। ক্লিয়ার? এবার পরে জাস্ট এখানে একটু আল্লাহ এরকম ভোকাল দিছি, এই যে হ্যাঁ বাতাসটাকে। এবার দুইটা যখন একসাথে মিক্স হচ্ছে, ক্লিয়ার? ইন্ট্রো গেল। এবার হচ্ছে ইন্ট্রোর এখানে একটা ইসের পিস, মানে কিবোর্ড টাইপ স্ট্রিংসের একটা অ্যারাবিয়ান স্ট্রিংসের একটা পিচ আমি এখানে করছি, সেটা হচ্ছে অনেকটা এরকম। দেখেন তো এখানে কি আছে, ম্যানিপুলেটর ছাড়া আর আগে যে ইফেক্ট ছিল তাই, এক্সট্রা কোনো ইফেক্ট আমি ইউজ করি নাই। আর এখানে একটা হামিং ইউজ করছি অল্প, ভাই অল্প, কিন্তু ওই যে সাজানো গোছানো থাকলেই ভালো লাগে জিনিসটা। এবার ধরেন এটার র কেমন ছিল, এই সবগুলো ভোকালই এখানে আমার আলাদা আলাদা দাও। এবার এটা যখন ওই ইফেক্টগুলো ইউজ করছে, এবার নিচে অমনিস্ফিয়ারে এটা ইউজ করছি। অমনিস্ফিয়ার ডু 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 ডু, এটা প্যাটার্ন করে এখানে করছি। এবার সব আনমিউট করি, এই যে চলো ঢুকলো প্যাড, প্যাড বেশি না, এই কটাই প্যাড ইউজ করছি। কিন্তু
কিন্তু কোরাসে এসে তখন বেশি প্যাড ইউজ করছি এই যে। এবার আসেন এফএক্স রাইজার। এফএক্স এখানে দুটো হামিং ছিল, বুঝি না যত হ্যাঁ এটা বের একটা এই যে। তোমাকে অযথায় তোমাকে খুঁজি না তোমাকে ক্লিয়ার। এবার এখানে একটা রাইজার ইউজ করছি দেখেন, রিভার্স ক্র্যাশ। এটা বানাইছি কিভাবে? এমটি আচ্ছা এই যে আসলো, আসার পরে এখানে এত বড় তো লাগবে না আমার, ধরেন এখানে ঢুকলাম, ঢুকে এই কই আছে ঠিক আছে এইটা। এবার এটাকে বাউন্স করি, এই যে বাউন্স করলে এটা আসছে। এবার এটাকে ধরে কন্ট্রোল আর রিভার্স, এবার দুটাকে একসাথে মার্জ করে দিই। ক্লিয়ার। দেন এটা সাউন্ডটা কমাই দিলে তখন দেখেন এর সাথে আমি হালকা একটু রিভাইভ অ্যাড করছিলাম। মানে এবার দেখেন তো এখানে ঢোকার সময় কেমন কত ভালো হালকা করে ঢুকে গেল। এবার বেস ড্রপ ইউজ করছি এখানে, এটাকে যে ড্রপটা দেখাইলাম দেখেন, হ্যাঁ ওইটার সাথে আবার একটা রাইজার, ওটা এরকম নয়েজ দিয়ে বানানো আর কি। পেতে চাই হ্যাঁ এটাই আবার কপি করছি, কপি করে পেস্ট করছি, বাস এই। বাট লেয়ার লাগছে কেন? যখন আপনি কাজ করবেন ভাই লেয়ার এমনিই তৈরি হয়ে যাবে, তো লেয়ার দেখে ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে, লেয়ার দেখে ভয় পাওয়ার কিছু নাই। আপনি যখন কাজ করবেন প্রফেশনাল ইয়ে করবেন তখন এমনি দেখবেন যে 20, 25, 30, 90, 100 কোন ব্যাপার না, এমনিই তৈরি হয়ে যাচ্ছে। লেয়ার দেখে যদি ভয় লাগে তাহলে না ভয় পাওয়ার কিছু না, আমি ভয় পাই যে পিছিয়ে দিয়ে গেলে ওই যে আপনি ওইটাই। আপনি যদি খুব বেশি ইয়া না করেন, আমরা তো দেখেছেন মাত্র 3টা প্লাগইন নিচে হ্যাঁ, এটাকে, হ্যাঁ। তাহলে কেন ভারী হবে? আমার ভয় হইছে, তুমিও ভয় না। সমস্যা নেই। আর হচ্ছে আর না আপনার কাছে বলতাম যে রায়হানরা সব একটু বেশি বেশি ইয়ে করে, রায়হান প্রত্যেক গ্রাম তো এরকমই আবু রায়হান হ্যাঁ তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। শক্তি ভরে দেয়। আর হচ্ছে খাজা ওই যে খাজার একটা গান করছি, হ্যাঁ হ্যাঁ আমি জাস্ট ইয়া দেখাচ্ছি যে এখানে যে খুব অ্যারেঞ্জমেন্ট খুব মেলা কিছু তা না ভাই, কিন্তু ওই যে আমার তো ট্র্যাক লাগবে, এত কিছু ঢুকবে তো জায়গাটা দেওয়া লাগবে না আমাকে, এই জন্য জাস্ট এতগুলো লেয়ার হয়েছে। বাদ বাকি কিন্তু যে খুব বেশি এসব কোনো কিছু না। লেয়ার দেখে কখনো ভয় পাবেন না, যে কারো কাজে লেয়ার দেখে কখনো ভয় পাবেন না। যে কেউ 100টা লেয়ার নিচ্ছে, হ্যাঁ নিতে পারে, তার লাগছে বলেই লিখছে, হ্যাঁ এটাই। সুন্দর তো শেষ নাই, হ্যাঁ সুন্দর আনতে গেলে অনেক কিছু। আর প্র্যাকটিস করতে হবে ভাই, প্রচুর প্র্যাকটিস করতে হবে। ধরেন ওইখানে বসে বসে মানে যত প্র্যাকটিস করবেন তত স্কিল বাড়বে। যেমন ধরেন বেসিক নিয়মগুলো আমি শেখাচ্ছি, কিন্তু আপনার কানের কিন্তু একটা ইয়া থাকে যে আমার কানের যে প্র্যাকটিসটা ওইটা লাগবে বেসিক্যালি। কারণ কান যতদিন না পাকবে ততদিন কিন্তু এইটা হচ্ছে একটা গানের প্রজেক্ট। এখন দেখেন তো এখানে এতগুলা লেয়ার, এই লেয়ারগুলো ব্যালেন্স করতে যায় আমি কিন্তু খুব বেশি প্যারা খাই নাই, কারণ আমি জানতেছি আমার কোন ট্র্যাকে কী কাজ, কেন নিচ্ছি, কি জন্য নিচ্ছি, সব কিছু জানতেছি।
এখানে লেয়ার আছে কয়টা? কখনো যদি জড়ায় না ঝামেলা হয়ে গেছে জড়ায় গেছে। না, আপনি যদি ওই সিস্টেমেটিক ওয়েতে আসেন তাহলে জড়াবে না। আমার আল্লাহর মতো জড়ায় নাই কখনো। ধরেন আমি তো মনে করেন যে আসলে আপনার প্রথম ওই যে এই জিনিসটা দিয়ে কাজ করলে ভালো হবে, তালে তালে বসে যায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। এমন সমস্যা হয়ে যায় যে নড়ে গেছে যে কোথায় নড়লো খুঁজে খুঁজে পাচ্ছি না। এখানে 95টা দেখাচ্ছে, পর আরও লাগছিল, আমি লাস্টে 95টা ট্র্যাক। গান কিন্তু যে মনে হবে যে গান যখন গাচ্ছে যে এত কিছু বাজতেছে বোঝা যায় না। যেমন গানটা শুনেন, খোঁজি খোঁজি সব কিছু এখানে এখানে এই কটা বাজতেছে মাত্র শুধুমাত্র। আবেশ গেল, এরপরে শুরু হচ্ছে এটা। গান কিন্তু এখনো শুরু হয়নি। সব কিন্তু লাইভ এখানে, যা দেখতে হারমোনিয়াম সব এখানে লাইভ পাবে। মাঝখানে কেমন खोजा मेरे खोजा खोजा मेरे खोजा दिल में समा जा शाह का তারপরে शतु আরো অনেকে अली का दुलारा दिल में समा जा তবলা বিভিন্ন কাওয়ালি গান। এইবার ধরেন তবলা হুট করে ফাস্ট হয়ে যাচ্ছে এখানে এসে, খেয়াল করুন এখানে টেম্পো আছে 60, এখানে 70 হয়ে যায়। शाह का शतु अली का दुलारा ফাস্ট হয়ে গেছে 70 এখন ক্যাটি থেকে 70 চলে গেছে। এটা কিভাবে করলাম একটু আলাদা করে ইয়ে করি। এই দেখেন, টেম্পোর এখানে ট্র্যাক পাওয়া যায়, টেম্পো ট্র্যাকটা নিছি, নিয়ে এখানে 60 রাখছি, ঠিক এই জায়গাটায় এসে এখানে এসে টেম্পো বাড়াই দিয়ে 70 বানাইছি। এখন যদি আপনি বাড়ান তাহলে 80 90 এরকম বাড়বে, সমস্যা নেই। জাস্ট এখানে এসে আপনি এখানে ক্লিক করলেই এখানে সেম চলে আসবে। আমি যদি এখানে 50 দিই, 50 নামছে, আমি এখানে দাঁড়ায় 70 দিলাম, 70 চলে গেল। তখন खोजा मेरे खोजा যাই হোক, তো ট্র্যাক দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, জাস্ট বুঝতে পারলেই এনাফ। আর হলো কিবোর্ডের ইয়াটা থাকবে, আমি এটাকে ক্লাস 5 হিসেবে সেভ করতেছি। এবার মিউজিক্যাল ক্লাসে আসি।